আসসালামু আলাইকুম। আরব দেশে প্রতিদিন চলার পথে আরবি ভাষা শিখে নিন আজকেই। তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হয়তোবা আপনার দৈনন্দিন জীবনে চলার পথে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অর্থ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আসল কাজ শুরু করা যাক। দাওয়া এর বাংলা হচ্ছে ঔষধ। ঔষধকে আমরা আরবিতে বলি কি দাওয়া। আবার যদি বলেন যে দাওম, তাহলে কিন্তু ডিউটি। দাওম অর্থ ডিউটি, দাওয়া অর্থ কি ঔষধ। এরপর আছে জিসমুন অথবা জিসম অর্থ শরীর। শরীরকে আরবিতে বলা হয় জিসমুন অথবা জিসম, যে যে রকমের আসলে বলে। আলাম অর্থ ব্যথা, যে কোনো ব্যথাকে বলা হয় কি আলাম। হয়তো হাতে ব্যথা পেয়েছেন বা পেটে ব্যথা, ব্যথা এর আরবি হচ্ছে আলাম। এরপর আছে বাতন অর্থ পেট। পেটকে আরবিতে বলা হয় বাতন। ইয়াদ অর্থ হাত। হাত এর আরবি কি ইয়াদ। ওয়াজাহ অর্থ মুখ। মুখকে আরবিতে বলি কি ওয়াজাহ। আইন অর্থ চোখ। চোখের আরবি আইন। এরপর আছে বেরাস এর আরবি কি ফুরসাদ। আসলে এখানে টাইপিংয়ে ভুল হয়েছে, ফরসাদ দেওয়া হয়েছে। যাই হোক, ফুরসাদ বা ফরসাদকে বাংলায় বলা হয় বেরাস। মুসদ অর্থ চিরুনি। চিরুনিকে আরবিতে বলা হয় কি মুসদ। হয়তোবা আপনি বাকলায় গেলেন, তখন মুসদ বললেই তারা চিরুনি নামে চিনে। এরপরে মিররাও অর্থ কি আয়না। আয়নাকে আরবিতে বলা হয় মিরআহ, বা মিররা বললেই হয় যে মিররা, মিররাফি আয়না আছে, এরকমের আসলে আমরা গিয়ে ক্রয় করতে গেলে বলে থাকি তাদের সাথে। এরপর আছে আগরাত অর্থ মালামাল। মালামালকে আরবিতে বলা হয় আগরাত। এটাকে আমরা সামান হিসেবেও বলে থাকি যে ছামান। সামান অর্থ কি মালামাল। তাল্লাজা অর্থ ফিরিজ। ফিরিজকে আরবিতে বলা হয় তাল্লাজা। শামআ অর্থ মোমবাতি। এরপরে কোরা অর্থ ফুটবল। ফিলফিল অর্থ কি মরিচ। মরিচকে আরবিতে বলা হয় ফিলফিল। এরপরে গিদর অর্থ পাতিল। পাতিলকে আরবিতে বলা হয় গিদর। আসফার অর্থ হলুদ। হলুদকে আরবিতে বলি আসফার। দিজাস মুরগি বা দিক, বিশেষ করে কিন্তু দিক বলে এরা, অ্যারাবিয়ানরা অনেকেই দিক বলে থাকে। এবং দিজাস হচ্ছে কি শুদ্ধ আরবি ভাষা জাস্ট, আর দিক তারা গ্রাম্য ভাষায় বলে থাকে যে দিক। এরপরে বান্দুরা অর্থ কি টমেটো বা তমাতাম। তমাতাম কি টমেটো বা বান্দুরা টমেটো। ফিজিল অর্থ কি মূলা। মূলাকে আরবিতে বলা হয় ফিজিল। এরপরে হার অর্থ কি গরম, কিন্তু এখানে দেখেন জাল, এটা ভুলে দেওয়া হয়েছে। জাল এর আরবি কি মুজাইফ। মুজাইফ অর্থ কি জাল, এবং হার অর্থ গরম। হালুয়া অর্থ মিষ্টি। মিষ্টিকে আরবিতে বলা হয় হালুয়া। ফিনজান অর্থ চায়ের কাপ। চায়ের কাপকে আরবিতে বলা হয় ফিনজান। হাব্বা সৌদ অর্থ কালো জিরা। এটা আসলে আমরা অনেকেই জানি না। যদি কালো জিরা ক্রয় করতে যান অ্যারাবিয়ানের বাকালায়, তখন হাব্বা সৌদ বলবেন, তাহলে তারা চিনবে। কূপ অর্থ কি গ্লাস। গ্লাসকে আরবিতে বলা হয় কূপ। কুরছি অর্থ কি চেয়ার। এটা আসলে আমরা অনেকেই জানি। ওরাক শাহী অর্থ চা পাতা। শাহী ওরাক বা ওরাক শাহী অর্থ কি চা পাতা। সাজর অর্থ গাছ। এবং যদি বলেন যে কাটা, তাহলে কি গাছ। গাছ অর্থ কি কাটা, যে খেজুর কাটো, মানে কি তমুর গাছ, খেজুর কাটো। এরপর আছে হাবেল অর্থ রশি। রশিকে আরবিতে বলা হয় হাবেল। ছিক্কিন অর্থ চাকু। যে কোনো চাকু এর আরবি কি সিক্কিন। এরপর আছে সাবুন এর বাংলা সাবান। এটা সেমই। সাবান এর আরবি কি সাবুন। তরিক অর্থ কি রাস্তা। রাস্তা এর আরবি কি তরিক। এরপরে যদি বলেন যে তরিকাতুন, তাহলে কি পদ্ধতি, যে কোনো পদ্ধতি, যে এই পদ্ধতি বা ওই পদ্ধতি, তাহলে কি তরিকাতুন। এরপর আছে মারাক্কা অর্থ জ্যাম। জাদ্দুন অর্থ কি দাদা প্লাস নানা। দাদাও বলে নানাও বলে, এর আরবি কি জাদ্দুন। খাতাত নুন অর্থ কি জামাই। খাতানুনের বাংলা কি জামাই। সিহরুন অর্থ শাশুড়ি। বিনতুম অর্থ কন্যা। ইবনুন অর্থ পুত্র। আবুন অর্থ পিতা। উম্মুন অর্থ মা। আসলে দেখেন এগুলো বেশি প্রয়োজন পড়বে না, জাস্ট তারপর একবার শুনে যান। এরপর আছে আখুই অর্থ কি ভাই।
আখু এর বাংলা কি? ভাই। উক্তি অর্থ বোন। বিনতি মেয়ে। এরপরে নূর অর্থ আলো, এটা আসলে আমরা অনেকেই জানি। আলো এর আরবি কি? নূর। এরপরে জলমা অর্থ অন্ধকার। দাহাব অর্থ স্বর্ণ, স্বর্ণকে আরবিতে বলা হয় দাহাব। বিদ্যা অর্থ রূপা। স্বর্ণ এবং রূপা এর আরবি জানতে বললাম দাহাব এবং বিদ্যা। আনা অর্থ আমি, ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে। তিনোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনোটাই কিন্তু অনেক বেশি প্রয়োজন পড়ে আরবিতে কথা বলতে হলে। আমি, তুমি, সে। দেখেন, যখন আমরা ইংরেজিতে টেন্স পড়ি তখন কিন্তু এই তিনটেই আমরা প্রথমত জানি। আমি, তুমি, সে বা তারা, এগুলোর দিয়েই সর্বপ্রথম কিন্তু শুরু করি ইংরেজিতে কথা বলা। আর এগুলোই কিন্তু টেন্সে প্রথম প্রয়োজন পড়ে। জাস্ট আনা এর বাংলা আমি, ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে অথবা তারা। এরপর আছে নাহনু অর্থ আমরা। খুবই গুরুত্বপূর্ণ শব্দ, মনে রাখবেন। মালানা অর্থ কি? আমার। আমরা এর আরবি কি? নাহনু। এবং মালানা অর্থ আমার অথবা হাগ্গি। হাগ্গিও বলে, মালানাও বলে। এর বাংলা কি? আমার। খাল্লি অর্থ কি? থাক অথবা রাখো। হ্যাঁ না, খাল্লি এখানে রাখো। বা রাক্কেপ, রাক্কেপ অর্থ কি? এখানে রাখো। যে হ্যাঁ না, রাক্কেপ এখানে রাখো। আর যদি বলেন যে খাল্লি, তাহলে কি? রাখো বোঝায়। বা থাক, যে হাদা খাল্লি, এখানে রাখ বা এখানে রাইখে দে, এরকমের বোঝায়। আবগা অর্থ লাগবে। সাই অর্থ কিছু। এখানে এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন কিন্তু। আবগা অর্থ কি? লাগবে। সাই অর্থ কিছু। চই অর্থ করা। জেদিদ নতুন। হাদা অর্থ এটা। সুগল অর্থ কাজ। এই কাজ, তখন কীভাবে বলবেন? যে হাদা সুগল, এই কাজ বা এই কাজটি হাদা সুগল। আমাকে দিন, আতিনি জিব বা আতিনি হাদা সুগল, আমাকে এই কাজটি দিন। এরপর আছে মালুম অর্থ জানি অথবা বুঝি। এটা সৌদি আরবে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, মানে অনেক ক্ষেত্রে এই শব্দটা প্রয়োজন পড়ে। আনা মালুম কি? আমি জানি বা আমি বুঝি। বা আনা মাফি মালুম অর্থ কি? আমি বুঝি না বা আমি জানি না। জাস্ট এরকমের ব্যবহার করা হয়। এরপরে মাফি অর্থ কি? নেই। নেই এর আরবি কি? মাফি। আবার যদি বলেন যে শুধু না, তাহলে কি? লা। লা এর আরবি বাংলা হচ্ছে না। না এর আরবি হচ্ছে কি? লা। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।